এবার চলে যাব যে বিষয়টাতে ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমে কোর কমিটির, জেলা কোর কমিটির বৈঠক করছেন কোর কমিটির সঙ্গে। কারণ অনুব্রত নেই, অনুব্রতহীন, এবং অনুব্রতহীন হওয়ায় জেলায় কি কোনো সমস্যা আছে, কি সমস্যা আছে না আছে, এই সমস্ত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। একেবারে যে প্রশ্নটার উত্তর নিতে নিতে বেরিয়ে গিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উজ্জ্বল, সেখানে বিষয়টা হচ্ছে যে কোর কমিটির বৈঠকে এই কোর কমিটি কাজ করবে নাকি বিশেষ কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হবে, লোকসভার দায়িত্ব? দেখো, এখনো পর্যন্ত যেটা বিষয় যে তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি এই বীরভূম জেলা। এই বীরভূম জেলাতে যে যে কমিটি গঠন করা হয়েছিল, কোর কমিটি, এবং নির্বাচনী যে কমিটি রয়েছে, এই কমিটি তারা কীভাবে কাজ করবে, বিশেষ করে এই নির্বাচনের সময় যে উপর থেকে যে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছিল, প্রচারের গতিমুখ কী হবে, এবং সেই প্রচার ইতিমধ্যেই চলছে। ফলত যে জায়গায় জায়গায় প্রচার এবং কিভাবে নির্বাচনের কাজ হবে সেই দিকে নজর দেওয়া, সেখানে কোথায় কোথায় আর কি কি প্রয়োজন, কোথায় কোথায় সমস্যা আছে, সেই জায়গাগুলো কিন্তু শক্ত বুনোটে বাঁধা যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে কোনো ফাঁক ফোকর রাখতে চায় না তৃণমূল নেতৃত্ব। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন এবং নেতৃত্বের সঙ্গে কথা বলে পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে এখন জেলার চিত্রটা কেমন রয়েছে, সেই চিত্রে আর কি কি সংযোজন করতে হবে। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে যে যে বৈঠক চলছে সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত সূত্রের যা খবর তাতে কিন্তু জানা যাচ্ছে যে নির্বাচন উজ্জ্বল আরেকটা বিষয় হচ্ছে, শতাব্দী রায় থেকে আরম্ভ করে বীরভূম বোলপুরের যারা প্রার্থী, তৃণমূল প্রার্থী, তারা অনেকদিন আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছেন এবং প্রচারে অনেকটাই বলা যায় এগিয়ে গিয়েছেন। সেই দিক থেকে তৃণমূল কি মনে করছে, অনেকটাই কি মানে বীরভূমে তো বিজেপিরও একটা শক্তিশালী সংগঠন ছিল, সেই শক্তিশালী সংগঠন থাকা সত্ত্বেও প্রার্থী দিতে দেরি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কি মনে করছে এগিয়ে আছে লড়াইয়ে? দেখো, অবশ্যই যে প্রচার যেরকম চলছে সেরকম প্রচার চলবে। এবারে সেই প্রচারে নতুনত্ব কি আনতে হবে, কারণ বেশ কিছু নতুন ঘটনা ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো কোথায় কোথায় সংযোজন করতে হবে। অর্থাৎ শুধুমাত্র যেরকম সাবেকি প্রচার থাকে সেই তো প্রচার থাকবেই, তার পাশাপাশি নিত্য নতুন কি সংযোজন করা হবে, মানুষকে সচেতন করতে আরও তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যাওয়া। কারণ লোকসভা নির্বাচন, সেখানে কর্মীদের এই দায়িত্বটা নিতে হবে, একদম তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা, এইগুলোই কিন্তু এখন বলছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে সব স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পর্যন্ত নিয়ে যেতে হবে। এটাই কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে নেতৃত্বের তরফ থেকে। ধন্যবাদ।